Hello everyone, Assalamu alaikum. Welcome to Galpokatha's new another blog. I hope কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছো, নিশ্চয়ই একটি লাইক দিয়ে কন্টিনিউ করছো। আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিলাম, ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে দিও। ছুটি রিসোর্টে যেখানে ব্লগটি শেষ করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আজ হলো থাম্বনেলে যেমন বলেছি, ছুটি রিসোর্টের শেষ এবং দ্বিতীয় খণ্ড। আজ ব্লগ দিতে ভালো লাগছিল না, কিন্তু প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের একটা ব্যাপার আছে না, ইউটিউবের কাছে আমাকে তো প্রেজেন্ট দেখাতে হবে, তার তো মন বলে কিছু নেই। তাই আমি প্রেজেন্ট দিতেই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো যদি তুমি নতুন হও। আর যদি তুমি আমার পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তো অবশ্যই লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে দিবে। এই ভরসা আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের প্রতি আছে। ছুটি রিসোর্ট থেকে ফিরে সকালবেলা এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, টেবিলের উপর এক গাদা জিনিসপত্র জমা করে গিয়েছিলাম। আর কেনা নাস্তা দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি। না, ডিমটা আসলে বাসায় সেদ্ধ করেছিলাম। তারপর ফাঁকিঝুঁকি দিয়ে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাগুলো আমার কাছে ফাঁকিঝুঁকি রান্না মনে হয়। এই যে ভেজে টেজে রোস্ট করে নেওয়া মানেই হলো একটা ফাঁকিঝুঁকির ব্যাপার। আর সাথে কিন্তু রাইস কুকারে আমি মটরশুঁটি দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সকাল থেকে আসলে অনেক কাজই হয়েছে যেগুলো আর ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করেনি, সেজন্য আসলে তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। ক্যামেরা ধরলে কাজ করতে গেলে আসলে অনেকটা সময় লাগে। এদিক দিয়ে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে আমি কিন্তু আগের দিন বাজার করে রেখে গিয়েছিলাম, সেগুলোকেও কেটে কুটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আগে নিয়ম ছিল সবজি কাটার আগে ওয়াশ করতে হয়, আর এখন কাটার আগে ওয়াশ করতে হয়, কাটার পরে সুইমিং পুলে হট ওয়াটারের মধ্যে এই সবজিগুলোকে আবার ভিজিয়েও রাখতে হয়। কিচ্ছু করার নেই, নানা রকম পেস্টিসাইড থেকে নিজেকে রক্ষা করার জন্য এদেরকে সুইমিং পুলে বেকিং সোডা অথবা খাবার লবণ দিয়ে মিনিট 20 আপনাকে ভিজিয়ে রাখতেই হবে। ছোট্ট একটা টিপস নতুন আপুদের জন্য দিয়ে দিলাম। আর আমার পুরানো সোনা আপুরা তো অনেক কিছুই জানেন, তাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শিখি। শুক্রবার এবং শনিবারের ছোট ছোট ক্লিপ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি নিয়ে আমি চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে। নতুন নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকল বন্ধুরাই সুন্দর সুন্দর কমেন্টস করে প্রতিনিয়ত আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে এবং প্রেজেন্ট থাকতে সাহায্য করছে। এই সহযোগিতার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ইউটিউব পরিবারে কৃতজ্ঞতা এবং ভালোবাসার সমান্তরাল রেল লাইনের মতো, এরা কখনোই ক্রস করে না। ইউটিউব পরিবারে আমার সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখিরা এত সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করে, সেগুলো দেখে অনেক কিছু শেখা যায়। কাজ তো সব একই থাকে, কারো কারো পদ্ধতি এক এক রকম থাকে, কারোটা একটু বেশি শর্টকাট, কারোটা একটু কম শর্টকাট, এই আর কি। এইভাবেই সবার কাছ থেকে আমি প্রতিদিন শিখছি। এই তো আমি আমার সবজিগুলো কিছু ফ্রোজেন করব বলে কেটে একটু স্টিম করে ঠান্ডা পানিতে রেখে ঝরিয়ে নিয়ে তারপর আবার ওই যে জিপলক ব্যাগ যেভাবে রাখি আমার আগের ব্লগে দেখিয়েছি সেভাবে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব। আসছে রমজানে এগুলো দিয়ে হরেক রকমের নাস্তা আইটেম তৈরি করতে
বেশ ইজি হবে যদি এখন আমি এগুলোকে একটু কষ্ট করে ফ্রোজেন করে নিই। আর নয়তোবা রোজার মধ্যে অনেক সময় চলে যাবে এইসব কাজ করতেই। কিন্তু আমার আপুরা তো অনেক স্মার্ট, এরা না অনেক আগে থেকেই সেই গোছগাছ শুরু করে দিয়েছে। তাদেরকে দেখে দেখে আমিও একটু একটু করছি, খুবই সামান্য। কারণ আমার বাসায় সবজি খানেওয়ালা একমাত্র আমি। একমাত্র তাদেরকে খাওয়াতে পারি নুডলস, পাস্তা, পোলাওয়ের মধ্যে মিক্স করে দিলে। ব্রোকলিটাকে নামিয়ে পানি ঝরতে দিয়েছি, দিয়ে তারপর ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি কিছু শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছি। না না, এটা কিন্তু কোনো ফ্রায়ার নয়, আমি আসলে গরম চুলার উপরে কিছু শুকনো মরিচ দিয়ে সেটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার কী দোষ, তাতে হিট আছে, ওই যে বন্ধ করে দেওয়ার পরেও হিট থাকে, সেই হিটের মধ্যেই এই মরিচগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। একদিকে যেমন এনার্জি সেভ হলো, অন্যদিকে হলো সময় বেঁচে গেল। আরও একটা মাত্রা আছে, সেটা হলো স্মার্টলি মরিচগুলোকে ভেজে নিলাম। শীতের হরেক রকমের সবজি, রিসোর্টে ঘোরাঘুরি, দোলনায় দোল খাওয়া, আর বাসায় রোস্ট দিয়ে মরিচ দিয়ে খিচুড়ি মার্কা একটা ব্লগ রান্না করেছিলাম। সেই ব্লগটা যেই ভাইয়া আপুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দেখলেন, সেই সকল আপু ভাইয়াদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। আমার সঙ্গে থাকার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।